গভীর সমুদ্রের অনেক নিচে নীল আলোয় ঘেরা এক আশ্চর্য শহর ছিল, নীলপুর। চারদিকে রঙিন প্রবাল, ঝলমলে আলো আর অসংখ্য মাছের ভিড়ে শহরটা যেন এক জীবন্ত রূপকথা। সূর্যের আলো যখন পানির ভেতর দিয়ে নেমে আসত, তখন পুরো শহরটা জাদুর মতো ঝিকমিক করে উঠত। এই সুন্দর শহরেই থাকত ছোট্ট মাছ রূপা। কিন্তু অন্যদের মতো সে শুধু খেলা আর খাবার নিয়ে ব্যস্ত থাকত না। তার চোখে ছিল অন্য রকম স্বপ্ন, সমুদ্রের অজানা রহস্য জানার তীব্র ইচ্ছা, যা তাকে সবসময় নতুন কিছু খুঁজতে টান। নীলপুরের বড় আর অভিজ্ঞ মাছরা রূপাকে বারবার সতর্ক করত। তারা বলতো, গভীর সমুদ্রে লুকিয়ে আছে অন্ধকার, অজানা বিপদ আর ভয়ের ছায়া। তাদের কথা শুনে অনেকেই ভয় পেত, কিন্তু রূপার মনে কৌতূহলটা আরও বেড়ে যেত। এক শান্ত ভোরে, যখন চারপাশে নীরবতা আর হালকা আলো, রূপা তার সাহস জোগাড় করল। নিজের ছোট্ট হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে সে নীলপুর ছেড়ে বেরিয়ে পড়ল অজানার পথে, এক নতুন যাত্রার শুরুতে। রূপার দেখা হলো এক বৃদ্ধ কচ্ছপের সাথে, যার চোখে ছিল বছরের অভিজ্ঞতা। কচ্ছপটি শান্ত কণ্ঠে বলল, সাহস ভালো, কিন্তু বুদ্ধি আর ধৈর্যই পথ দেখায়। রূপা মন দিয়ে তার কথা শুনল এবং এগিয়ে চলল আরও সতর্ক হয়ে। যতই রূপা গভীরে নামতে লাগল, চারপাশের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্ধকার আর নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। মাঝে মাঝে অদ্ভুত ছায়া নড়ে উঠত, কিন্তু নিজের সাহস ধরে রেখে রূপা এগিয়ে চলল। হঠাৎই সেই অন্ধকারের মাঝখানে দেখা দিল এক ঝলমলে আলো। রূপা কাছে গিয়ে দেখল এক অসাধারণ গুহা, যেখানে মুক্ত শ্বাস আর জলজলে আলো মিলে তৈরি করেছে এক স্বপ্নের মতো জগৎ। সে মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই হঠাৎ তার চোখে পড়ল এক বিশাল মাছ, যেটি আহত হয়ে নীরবে পড়ে আছে। তার চোখে ছিল কষ্ট আর একাকিত্ব। দৃশ্যটা দেখে রূপার মনে ভয় নয়, বরং সহানুভূতি জাগল। রূপা সাহস করে এগিয়ে গেল এবং তার ছোট্ট শক্তি দিয়ে সাহায্য করতে লাগল। ধীরে ধীরে বড় মাছটি সুস্থ হতে শুরু করল। সেই মুহূর্তে রূপা বুঝতে পারল, সত্যিকারের সাহস মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও দাঁড়ানো। নিজের অভিজ্ঞতা আর নতুন শিক্ষা নিয়ে রূপা ফিরে এলো নীলপুরে। তার গল্প শুনে সবাই অবাক হয়ে গেল। এক সময়ের ভয় এখন বদলে গেল কৌতূহল আর সাহসে। এরপর থেকে রূপা শুধু নিজের স্বপ্নেই সীমাবদ্ধ থাকল না, সে অন্য ছোট মাছদেরও শেখাতে শুরু করল ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে। একদিন তারা সবাই মিলে নতুন পথে যাত্রা শুরু করল, আর সামনে খুলে গেল অসীম সম্ভাবনার এক নতুন দিগন্ত।